চুয়াডাঙ্গা জেলার বিস্তীর্ণ ধানের মাঠে এখন মাজরা পোকার কালো থাবা। পোকার তাণ্ডবে সোনালী ফসলের স্বপ্ন দেখা কৃষকের চোখে শুধুই হতাশা। পোকার আক্রমণে দিশেহারা জেলার কৃষকেরা। মাজরা দমনে কৃষি বিভাগ আলোর ফাঁদ সহ বিভিন্ন পরামর্শ দিলেও তাতে আস্থা নেই কৃষকের। এম এ মামুনের প্রতিবেদন। চুয়াডাঙ্গায় মাঠের পর মাঠ সবুজ ফসলের সমারোহ, কিন্তু সেই বিস্তীর্ণ সবুজ আমন ধান ক্ষেতের বুকেই এখন মাজরা ও কারেন্ট পোকার তাণ্ডব চলছে। জমিতে চারা রোপণের কিছুদিন পর থেকেই শুরু হয় মাজরা পোকার আক্রমণ, মারা যায় গাছ। কৃষকরা বলছে বাজারের নামি দামি কোম্পানির কীটনাশক ব্যবহার করেও সুফল মিলছে না। ধান মাজরা পোকা একেবারে নষ্ট করে ফেললো, কোনো বিষ দিয়ে আমরা ধানকে ঠেকাতে পারছি না। মাজরা এমন একটা পোকা, ধান, পাট, ভুট্টা, গম মানে যে কোনো ফসল আছে প্রত্যেকটা ফসলই মাজরা সব থেকে বড় ক্ষতিকর পোকা। ওগুলোই এতটুক পরিমাণ বড় হবে, মানে ভো টাইপের দেখতে, ওইগুলোই হচ্ছে মাজরা। এই দেখেন একটা শীষ মেরে দিয়েছে, ঠিক আছে? এই শীষগুলো এইভাবে সব মাজরাই নষ্ট করছে। জমিতে ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়ে পড়ায় উৎপাদন খরচ যেমন বাড়ছে, তেমনি ফসল বিপর্যয়ের আশঙ্কায় দিন কাটাচ্ছেন কৃষক। মাজরা পোকায় আমাদের যে ক্ষতি, আমরা মনে হয় এবার আর ভালো ফলন পাবো না। এবার আশঙ্কা করছি গতবার হচ্ছে এবার অনেক ফসল কম হবে। কি দিলি সারবে সেটা ব্যবস্থা করতে হবে, আমাদের তো সব শেষ হয়ে গেল আমরা। এদিকে কীটনাশক ছাড়াও মাজরা পোকা দমনে জমিতে ডাল পুঁতে পাচিং পদ্ধতি ও আলোর ফাঁদ ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। এছাড়া জমিতে ক্ষতিকর সিনথেটিক কীটনাশক ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন তারা। যদি আমরা পার্সিং করতে পারি তো সেক্ষেত্রে মাজরা পোকা যেমন দমন হবে, পাশাপাশি পাতা মোড়ানো পোকারও অনেকটাই উপকার হবে। আমরা আশা করি কৃষক ভাইয়ের সেটি করছে। অনেক সময় বা বেশিরভাগ ক্ষেত্রে কৃষকরা সিনথেটিক ও কীটনাশক ব্যবহার করছেন বা প্রয়োগ করছেন। সেই ক্ষেত্রে পরামর্শ থাকবে যে শুধুমাত্র যেটি পেস্ট স্পেসিফিক সেই ধরনের ওষুধগুলো যেন ব্যবহার করে। চলতি মৌসুমে চুয়াডাঙ্গার প্রধান ফসল রোপা আমনের আবাদ হয়েছে ৩৬,৭৩০ হেক্টর জমিতে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,২৯,৫৪৬ মেট্রিক টন। এম এ মামুন, ৭১, চুয়াডাঙ্গা।